ফ্রেন্ডস, সকালবেলা খালি পেটে যদি মাত্র 2 কোয়া করে রসুন খাওয়া যায়, যে রসুন আমাদের বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যগুণ দিতে পারে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন, তারা নিয়মিতভাবে সকালবেলা খালি পেটে 2 কোয়া করে রসুন খান। কিন্তু আমাদের এমন বেশ কিছু দর্শক বন্ধু রয়েছেন, তারা প্রতিনিয়ত কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমরা সকালবেলা খালি পেটে রসুন খেতে চাইলেও আমরা খেতে পারি না, শুধুমাত্র রসুনের ঝাঁঝালো স্বাদ এবং গন্ধের জন্য। কিন্তু মনে করুন, আমি যদি আজ আপনাদের সাথে এমন কোনো একটি প্রাকৃতিক সম্পদের কথা বলি, যে প্রাকৃতিক সম্পদটি যদি রসুনের সাথে কয়েক ফোঁটা মিশিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে যদি রসুনের কার্যক্ষমতা আরো কয়েক গুণ বেশি বেড়ে যায়, তাহলে কেমন হয়? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপস। আজকের ভিডিওতে আমরা সেই প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব, যে প্রাকৃতিক সম্পদটি যদি আপনি রসুনের সাথে মিশিয়ে খেতে পারেন, রসুনের উপকারিতা তো পাবেনই, তার সাথে সাথে এই দুটি ভেষজ উপাদানের যে আপনার কম্বিনেশন, তার উপকারিতা আপনি একদম নেক্সট লেভেলের পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ভিডিও সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন। ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের বলে দিতে চাই যে প্রাকৃতিক সম্পদটির কথা আমি বলছি রসুনের সাথে মিশিয়ে খাওয়ার জন্য, সেটি আর অন্য কিছুই নয়, সেটি হলো মধু বা হানি। দেখুন, সকালবেলা যদি আপনি রসুনের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রে রসুনের যে ঝাঁঝালো স্বাদ এবং গন্ধ, সেটা তো চলে যায়ই, তার সাথে সাথে এ দুটির সংমিশ্রণে আপনি অনেক বেশি উপকারিতা আরো পেতে পারেন। তো চলুন আমরা সর্বপ্রথম জেনে নেব যে এই দুটির সংমিশ্রণে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। তারপর আমরা জানবো যে এই দুটি উপাদানকে একসাথে মিলিয়ে মিশিয়ে খাওয়ার সঠিক পদ্ধতি কি রয়েছে, এবং এই দুটি উপাদানকে যদি একত্রে আমরা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলি অবশ্যই আমাদের মনে রাখা প্রয়োজন। সর্বপ্রথম হলো আপনার বডি ডিটক্সিফিকেশন। প্রতিনিয়ত পলিউশনের কারণে, তারপর বিভিন্ন প্রকারের আনহেলদি খাবার দাবারের কারণে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ প্রবেশ করছে, এছাড়া যে সমস্ত খাবারগুলি আমাদের প্রতিনিয়ত সঠিকভাবে হজম হয় না, যে খাবারগুলি আমাদের অন্ত্রের মধ্যে আটকে থাকে বা জমে থাকে, দীর্ঘদিন ধরে যেগুলি থাকতে থাকতে ভিতরে পচন সৃষ্টি হয়, সেগুলিকে শরীরের বাইরে খুব দ্রুততার সহিত বের করে দেওয়ার ক্ষেত্রে এই দুটি উপাদানের মিশ্রণ আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে। এই দুটি উপাদানকে যখন আপনি একসাথে ব্যবহার করবেন, তখন আপনার লিভারের মধ্যে গ্লুটাথায়ন নামক বিশেষ এক ধরনের এনজাইমের প্রোডাকশন বাড়িয়ে দেয়। এই গ্লুটাথায়ন আমাদের লিভারকে ডিটক্স করার সাথে সাথে আমাদের পুরো বডিকেও কিন্তু ডিটক্স করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এ দুটি উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, এবং এই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আপনার ব্লাড পিউরিফিকেশনের ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য করতে পারে। তার ফলে আমাদের ইন্টেস্টাইনকে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্যারাসাইটের থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। মধু এবং রসুনের সংমিশ্রণ আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ইমিউন সেল রয়েছে, যেমন মনে করুন আপনার ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, ইওসিনোফিল, ন্যাচারাল কিলার সেল, এই সমস্ত যে ইমিউন সেল, সেগুলিকে স্টিমুলেট করে এবং সেগুলির কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, এবং এগুলির কার্যক্ষমতা যখন বৃদ্ধি পাবে, অটোমেটিক্যালি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে। এছাড়া মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি এবং রসুনের মধ্যে যে অর্গানো সালফার কম্পাউন্ড রয়েছে, সেগুলি আমাদের যে হোস্ট সেল রয়েছে, সে হোস্ট সেলের মধ্যে ভাইরাল এন্ট্রিকে ব্লক করে দেয় এবং আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ভাইরাল ইনফেকশনের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আবার এ দুটির মিশ্রণ যখন আপনি প্রতিনিয়ত ব্যবহার করবেন, আপনার শরীরে জিঙ্কের অ্যাবজর্পশন বাড়িয়ে দিতে পারে। সেই করোনা কাল থেকে আমরা শুনে আসছি যে জিঙ্ক আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, কিন্তু জিঙ্ক সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না। এই দুটির মিশ্রণ যখন আপনার শরীরে জিঙ্কের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেবে, তখন সারাদিনে খাবার দাবারের মধ্যে দিয়ে যে সমস্ত জিঙ্ক আমাদের শরীরে প্রবেশ করছে, সেগুলি সহজেই আমাদের শরীরে অ্যাবজর্ব হয়
এবং আমাদের ইমিউনিটি পাওয়ারও বৃদ্ধি পায়। আবার রসুনের মধ্যে S-অ্যালিসিস্টিন নামক বিশেষ এক ধরনের ওয়াটার সলিউবল কম্পাউন্ড থাকে, যেটি আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। শুধুমাত্র S-অ্যালিসিস্টিনই নয়, ডায়ালিল ডিসালফাইড নামক বিশেষ এক ধরনের লিপিড সলিউবল সালফার কম্পাউন্ড থাকে, যেটিও আমাদের রক্ত থেকে টোটাল কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফেনোলিক কম্পাউন্ড, ফ্ল্যাভোনয়েডস, এইরকম ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে কোলেস্টেরলের অক্সিডেশনকে বাধাপ্রাপ্ত করে। তার ফলে সহজে সেই সমস্ত কোলেস্টেরল আপনার আর্টারির মধ্যে জমাট বাঁধতে পারে না। তাই সবে মিলেমিশে এই রসুন এবং মধুর সংমিশ্রণ আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে। আবার রসুনের মধ্যে অ্যালিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে। এটা আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি। শুধু তাই নয়, এ দুটির মিশ্রণ যখন আপনি খাবেন তখন আপনার শরীরে হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যায়, এবং এই হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রিক অক্সাইড এ দুটি আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটর হিসাবে কাজ করে। অর্থাৎ এ দুটি উপাদান আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আপনার ব্লাড ভেসেলস এবং আর্টারি রয়েছে সেগুলিকে ডায়ালেট বা প্রসারিত করে রাখে। তার ফলে আমাদের রক্ত চলাচল সঠিকভাবে হতে পারে এবং আমাদের ব্লাড প্রেশার থাকে নিয়ন্ত্রণে। আবার রসুনের মধ্যে Y-গ্লুটামাইল সিস্টিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের শরীরে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমের প্রোডাকশনকে কম করে দেয়। আর এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং যে এনজাইম, সেটি আমাদের রক্তচাপকে বাড়িয়ে দিতে পারে। যখন এটির প্রোডাকশন আমাদের শরীরে কমে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে। আবার যদি আপনার কোনো অ্যালার্জির সমস্যা রয়েছে, অর্থাৎ মনে করুন কোনো খাবার খাওয়ার সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন প্রকারের চুলকানি বা র্যাশেসের মতন সমস্যা দেখতে পাচ্ছেন, বা মনে করুন অল্প স্বল্প ঠান্ডা লাগলো সাথে সাথেই আপনার সর্দি, হাঁচি, কাশি, গলায় ব্যথা, অর্থাৎ আপনার কোল্ড অ্যালার্জির মতন সমস্যা রয়েছে, বা সামান্য মনে করুন ধুলোবালির সামনে গেলেন সাথে সাথে আপনার হাঁচি, কাশি শুরু হয়ে গেল, অর্থাৎ আপনার ডাস্ট অ্যালার্জি রয়েছে, যে কোনো প্রকার অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটি আপনাকে সাহায্য করতে পারে। তার কারণ এই মিশ্রণের মধ্যে যে দুটি উপাদান আমরা ব্যবহার করেছি, দুটি উপাদানের মধ্যেই কুইর্যাকটিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। আর এই কুইর্যাকটিন আমাদের শরীরে অ্যান্টিহিস্টামিন এফেক্ট দিতে পারে, যে অ্যান্টিহিস্টামিন এফেক্টের কারণে সমস্ত প্রকার অ্যালার্জির থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। আমেরিকান ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ সেন্টারে বলছে যে আপনি যদি প্রতিদিন সকালবেলা 2 কোয়া করে রসুন খেতে পারেন, সেই রসুন আপনাকে কোলোরেক্টাল ক্যান্সার, আপনার লিভার ক্যান্সার, আপনার লাং ক্যান্সার, আপনার প্রোস্টেট ক্যান্সার, এই সমস্ত ক্যান্সারের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। আর মধুর মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের সেলগুলির মধ্যে যাতে অক্সিডেটিভ ড্যামেজ না হয় সেদিক থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এবং এ দুটির মিশ্রণ যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার শরীরে ক্যান্সার সেল নতুন করে সৃষ্টি হওয়ার প্রবণতা যেমন কমে যায়, তার সাথে সাথে আপনার শরীরের মধ্যে যদি ক্যান্সার সেল রয়েছে সেগুলি দ্রুততার সহিত যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেদিক থেকেও কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইওর ব্রেন। আপনার ব্রেন হেলথকে হেলদি রাখার জন্য, আপনার ব্রেনকে প্রোটেক্ট করে রাখার জন্য, আপনার ব্রেনের ফাংশনিংকে বেটার করার জন্য এ দুটি উপাদানের মিশ্রণের মতো ঘরোয়া টোটকা আর অন্য কিচ্ছু হতে পারে না। তার কারণ এ দুটি উপাদানের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের ব্রেনের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে এবং ব্রেনের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে বাঁচিয়ে রাখে। তার ফলে বৃদ্ধ বয়সে গিয়ে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া এরকম ধরনের সমস্যা কিন্তু সহজে হতে পারে না। তাই সবে মিলেমিশে আপনি যদি আজ এই মুহূর্ত থেকে এই মিশ্রণ ব্যবহার করতে শুরু করেন, সেক্ষেত্রে আমি যে সমস্ত উপকারিতার কথা বললাম সেগুলি অবশ্যই পেতে পারেন। এখন প্রশ্ন হলো যে মিশ্রণটি ব্যবহার করার সঠিক পদ্ধতি কি? দেখুন, এই মিশ্রণটি ব্যবহার করার সঠিক পদ্ধতি খুবই সহজ। সর্বপ্রথম 2 কোয়া রসুন নিয়ে সেগুলিকে একদম ছোট্ট ছোট্ট টুকরোতে কেটে নেন বা ক্রাশ করে বা থেঁতো করে নেন। তারপর 8 থেকে 10 মিনিট সেটিকে খোলা বাতাসে রেখে দেন। 10 মিনিট পরে হাফ চামচ মধুর সাথে
সেই রসুনের টুকরোগুলিকে বা ক্রাশ করা রসুনগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেন এবং সেই মিশ্রণটিকে আরও 5 মিনিট থেকে 7 মিনিট আপনি ছেড়ে দেন। 5 থেকে 7 মিনিট পরে সকালবেলা একদম এমটি স্টোমাকে সেই মিশ্রণটি আপনি খান। সেই মিশ্রণটি খাওয়া হয়ে যাবার পরে আপনি 1 গ্লাস কুসুম কুসুম গরম জল ধীরে ধীরে পান করুন। এই মিশ্রণটি খাওয়ার পরে অন্তত আধ ঘন্টা কোনো প্রকারের কোনো খাবার বা পানীয় খাবেন না। আধ ঘন্টা পরে আপনি চা বা ব্রেকফাস্ট করতে পারেন। এ তো গেল এই মিশ্রণটি খাওয়ার নিয়ম। কিন্তু এই মিশ্রণটি খাওয়ার আগে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটি আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এবং রসুন চয়নের ক্ষেত্রে আপনাদের বলি, আজকাল মার্কেটে চাইনিজ রসুনের খুব রমরমা বাজার। মার্কেটে যখন আপনি রসুন কিনতে যাবেন, দেশি রসুনের থেকে চাইনিজ রসুন বেশি মাত্রাতে পাওয়া যায়। আপনাদের একদম শর্টকাটে বলে দিই, চাইনিজ রসুন চেনার একমাত্র উপায় হলো এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো চাইনিজ রসুন। চাইনিজ রসুনের মাথার মধ্যে দেশি রসুনের মতো চুল বা কোনো প্রকারের কোনো জট থাকে না এবং চাইনিজ রসুনের কোয়ার আকার বড় হয়ে থাকে, সেগুলি দেখতে অত্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে থাকে। আপনি সব সময় চেষ্টা করবেন দেশি রসুন ব্যবহার করার জন্য। এছাড়া যদি আপনি 1 কোয়া রসুন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে উপকারিতা আরও বেশি পাওয়া যেতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।